60 হলে যে আপনার অনেক খাবার থেকে যে বাদ দিতে হবে এমন না, এটা ডিপেন্ড করে আপনার শরীরে কি ধরনের রোগ আছে না আছে, সেটি একটা ফ্যাক্টর থাকে। আরেকটা হচ্ছে যে ইয়ংদের তুলনায় যখন 60 হবে বা তার চেয়ে বেশি হবে, তখন অনেক পুষ্টিকর খাবারটা একটু 20% বেশি খাওয়ার জন্য বলেছেন, এই ধরনের একটা রিপোর্ট পাওয়া গেছে। তো আবার অনেক সময় আমরা বিশেষ করে 60 হয়ে গেলে সংসারের বিভিন্ন ঝামেলার জন্য অনেক সময় আমরা হয়তো ঠিক মতো নিজেকে নিজে কেয়ার করি না। আবার অনেক সময় আপনার বাইরে গেলে হয়তো অনেক সময় এদিক সেদিক খেয়ে ফেলে, যেমন ঘরে যদি মিষ্টি খেতে না দেওয়া হয়, কিংবা বাইরে গেলে হয়তো মিষ্টি খেয়ে ফেলে, সিঙ্গারা খেয়ে ফেলে, এই ধরনের অনেক কিছু হতে পারে। আবার তাছাড়া 60 হওয়ার সাথে সাথে আমাদের শারীরিক মানসিকের উপরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, ইটিং ডিসঅর্ডার দেখা দিতে পারে, এবং সেই সাথে সাথে শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধির জন্য আবার অনেক কিছু হতো, যেমন ধরেন কোষ্ঠকাঠিন্য বলেন, বিভিন্ন জয়েন্টে ব্যথা বলেন, পেট খারাপ বলেন, এই ধরনের অনেক কিছু হতে পারে। তো সুতরাং আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কি ধরনের খাবারটা খেতে হবে। তো প্রথমত হচ্ছে যে আপনার একটা হেলথি একটা ওয়েট মেনটেন করতে হবে। যদি হেলথি ওয়েট যদি মেনটেন না করেন, তাহলে সেটি আপনার হার্টের উপর স্ট্রেন করবে, আপনার বিভিন্ন জয়েন্টের উপর ব্যথা হবে। তো সুতরাং এটি একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং বুঝতে পারছেন যদি ওবেসিটি হয়ে থাকে তাহলে হয়তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং অন্তত অ্যারোবিক এক্সারসাইজ না করতে পারেন, কিন্তু অন্তত যে ওয়াকিং, যে ডেইলি যে একটা রুটিন যে এক্সারসাইজ করার কথা, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে আপনি হেলথি লাইফস্টাইল মেনটেন করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই সময় যেহেতু অনেকের এই বিভিন্ন কোষ্ঠকাঠিন্য বলেন, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি বা ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, তো সেগুলোর জন্য আপনাকে একটু ফাইবার রিচ ফুড খেতে হবে, এবং বিশেষ করে ফ্রুটস, ভেজিটেবল, বিনস, ল্যান্টেল, হ্যাঁ, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপর ভাইটামিনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সময় আমাদের অনেক ভাইটামিন ডেফিসিয়েন্ট হয়ে থাকে, বিশেষ করে আমি কয়েকটা নাম না বললেই নয়, যেমন B2 রিবোফ্লাভিন, এটি আপনার বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্ট, ফোর্টিফাইড সিরিয়াল, ব্রেডে পাওয়া যেতে পারে, সেটি নিতে পারেন। ভাইটামিন ডি অবশ্যই খুবই জরুরি, এই সময় আমাদের সান এক্সপোজারটা কম হয়ে থাকে। তো সুতরাং ভাইটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মহিলারা যারা বোরকা পরেন বা খুবই কভার থাকে, তার তো অবশ্যই আমাদের মুসলমানদের জন্য এই ভাইটামিন ডিটা অভাবটা খুবই বেশি গুরুত্ব বহন করে থাকে। আবার ক্যালসিয়াম, এই সময় যখন বোনটা যখন অনেক ফ্র্যাজাইল হয়ে যায়, ব্রিটল হয়ে যায়, তখন ক্যালসিয়ামটা ঠিক মতো নিতে হবে, কারণ ক্যালসিয়ামের সাথে ভাইটামিন ডিটার সম্পৃক্ততা আছে, এবং বোন ডেনসিটিটা বাড়ানোর জন্য, দাঁতের ক্ষয় ক্ষতি থেকে কমানোর জন্য আপনার ক্যালসিয়াম দরকার। তারপর আপনার অনেক সময় এই বয়স হয়ে গেলে যখন অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, হ্যামোরয়েড হয়ে থাকে, তারপর অনেক সময় ব্লিডিং হলে, তারপর ঠিক মতো খাওয়া দাওয়া না হলে আপনার আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে। তো এই জন্য আয়রন যাতে ডেফিসিয়েন্ট না হয়ে থাকে, সেই জন্য বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের মিট আপনাকে খেতে হবে। এবং প্রোটিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার ইয়ং এইজের তুলনায় এদের ক্ষেত্রে প্রোটিনটা একটু বেশি খেতে হবে। তো সুতরাং এটি খেয়াল রাখতে হবে। তারপর একটু ফ্যাটের কথা না বললেই নয়। ফ্যাট, বিভিন্ন ধরনের ফ্যাট আছে, আমরা জানি কি ধরনের ফ্যাট, বিশেষ করে ট্রান্স ফ্যাট খারাপ, এগুলো আমরা বারবার বলে এসেছি। স্যাচুরেটেড ফ্যাট হয়তো খারাপ, সেগুলো বারবার বলে এসেছি। কিন্তু মনো আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু আপনার ভালো, যেগুলোতে আপনার অলিভ অয়েল, ক্যানোলা অয়েলে পাওয়া যায়। হ্যাঁ, তো সেটির দিকে খেয়াল রাখতে হবে। পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের সামুদ্রিক যে মাছ আছে সেগুলিতে আপনি অনেক পেতে পারেন, সেটির দিকে খেয়াল রাখতে হবে। তারপর সল্ট একটু করে রেস্ট্রিকশন রাখতে হবে। এই সময় এই বয়সে হয়তো অনেকের হয়তো হার্ট ফেলিয়ার থাকতে পারে, কিংবা ব্লাড প্রেশার থাকতে পারে, তো সল্টটা একটু লিমিট করতে হবে যাতে বেশি না হয়ে থাকে। ছোট্ট করে বলে নিই, সুগার সবসময় খারাপ, কিছুটা সুগার লাগবে, কিন্তু একদম যে সুগারের খাবার দাবার বা কোনো ধরনের পায়ে যে খাবেন না সেটা নয়। যাদের বিশেষ করে আপনার ডায়াবেটিস আছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, এবং সুগারটা যতটুকু কম সেদিকে দিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার টুথ দিকে না হয়ে থাকে, ফ্যাটি লিভার ডিজিজ যাতে না হয়ে থাকে। আর সর্বশেষে আমি বলবো যে আপনাকে অনেক হাইড্রেশন করতে হবে, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, এবং আপনি আপনার দাঁতের যত্ন বলেন, একটু অ্যারোবিক এক্সারসাইজ কিংবা হাঁটাহুটা বলেন, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং ফ্রুটস, ভেজিটেবল এগুলি ভালোভাবে খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর মোয়াজ্জেম মোরশেদ, অলওয়েজ বিউটিফুল ডিসকাশন। যাই হোক।